মহাকুম্ভে স্নানে গিয়ে নিখোঁজ হাওড়ার এক বাসিন্দা। স্ত্রীর খোঁজ মিললেও এখনো খোঁজ মেলেনি ভোলা পাণ্ডের। চরম দুশ্চিন্তায় পরিবার। মহাকুম্ভে স্নান করতে গিয়ে মহা বিপত্তি। এবার নিখোঁজ হাওড়ার বাসিন্দা ভোলা পাণ্ডে। দুর্ঘটনার সকাল থেকে কোনো খোঁজ নেই তার। চিন্তায় দিশেহারা পরিবার। অভিযোগ, উত্তরপ্রদেশ সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করেও মেলেনি সুরাহা। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হাওড়ার বাসিন্দা ভোলা পাণ্ডে। 29শে জানুয়ারি দুর্ঘটনার দিন সকাল থেকেই নিখোঁজ ছিলেন ভোলা পাণ্ডে এবং তার স্ত্রী। কিন্তু নিখোঁজ ভোলা পাণ্ডের স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি ভোলা পাণ্ডের। ঘটনা সূত্রে জানা যায়, হাওড়ার শালকিয়া থেকে 60 জনের একটি দল গিয়েছিল প্রয়াগরাজের মহাকুম্ভের পুণ্য স্নানে। সেখানেই 29শে জানুয়ারি স্নান করতে নামেন ভোলা পাণ্ডে এবং তার স্ত্রী। হুড়োহুড়িতে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে পড়েন। পুলিশের সাহায্যে ভোলা পাণ্ডের স্ত্রী সংগঠনের কাছে ফিরতে পারলেও তারপর থেকেই নিখোঁজ ভোলা পাণ্ডে। এরপর মালি পাঁচঘরা থানায় অভিযোগ জানাতে গেলেও ভোলা পাণ্ডের স্ত্রীর কোনো সাহায্য পাননি বলে দাবি তার। উত্তরপ্রদেশ সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ লেখানো হয়, দাবি পরিবারের। এই বিষয়ে নিখোঁজ ভোলা পাণ্ডের ছেলে বলেন, এখনো পর্যন্ত ভোলা পাণ্ডের কোনো খোঁজ না মেলায় চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। দিশেহারা হয়ে পড়েছেন সকলে। পরিবারের এখন একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় প্রশাসন তাদেরকে সাহায্য করুক। মা গেছিল 27 তারিখ 3:30টার সময় এখান থেকে বাস ছেড়েছিল, ঠিক আছে। তো 29 তারিখ ওনারা সকাল সকাল পৌঁছেছে 4টার সময়। তো যেখানে কুম্ভ মেলা স্নান ওইখানে গেছিলো রাত্রির বিকেল 4টে নাগাদ 3:30 নাগাদ ওখানে পৌঁছেছিল। চান করে বেরানোর টাইমে বাবা হারিয়েছে। মাও হারিয়েছিল, বাবাও হারিয়েছিল। মা পেয়ে গেছে, যোগাযোগ পেয়ে গেছে সবার সাথে, কিন্তু বাবা আর পায়নি। বাবার সাথে কোনো যোগাযোগ করা যায়নি, বাবার কাছে ফোনও নেই। আমরা আমাদের দিক দিয়ে যতটা করার দরকার করেছি, তাও পাইনি। হ্যাঁ, ভাই গেছিল। ভাই গিয়ে পুরো যেতে পারেনি, গয়া অবধি গিয়ে ওকে ডেকে নেওয়া হয়েছে। যে আমাদের বাসে যারা গেছিল তারা বলল কি পাঠাস না, ওইখান দিয়ে কাউকে কেউ খুঁজে পাচ্ছে না, সম্ভব না। আমরা চেষ্টা করেছি, চলে আয়, 2 দিন অপেক্ষা কর, 3 দিন অপেক্ষা কর, আরও সাহায্য নে, তারপর যাবি। হ্যাঁ, এখানে মালি পাঁচঘোড়ায় জানানো হয়েছে। মালি পাঁচঘোড়ায় মেজবাবু বলেছেন ডিএন অফিসে জানাতে। হ্যাঁ, মায়ের সাথে কথা হয়েছে, কালকে রাত্রিরে কথা হয়েছে। মা কান্নাকাটি করছে। আতঙ্ক তো থাকবে, স্বাভাবিক। একটা মানুষ হারিয়ে গেছে, 65 বছরের লোক। একটা হেল্পলাইন ওরা জারি করেছিল, হেল্পলাইনে আমি গিয়ে আমি করেছি। হ্যাঁ, মেসেজ করেছি, জানিয়েছি, ওনাদের সাথে কথা বলেছি, সব কিছু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হাওড়া। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।